যে বাংলাদেশি লোকটা ছিল ওর বেতন হচ্ছে 1500 টাকা। 1500 টাকা বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া নিজের থেকে খেতে হয় আর থাকার জায়গাটা কোম্পানি দেয়। इंडिया बांग्लादेश पाकिस्तान তিনও ভাই ভাই बाय बाय। আমার ভাই আজকে আমাদের আলাপ করা মোটামুটি 15 দিন হয়ে গেল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কাজ শেষ নাকি? হ্যাঁ, রেস্ট টাইম, রেস্ট টাইম। 2 ঘন্টা রেস্ট টাইম। কি কাজ, সেই কাজ আমাদের। ও ফাইনালি ভাই আমার ওই ভাইয়ের সঙ্গে আমি মসজিদে আসলাম। বাইরে খুবই গরম, এই রোদ দেওয়া কেমন তাত। সো এই মসজিদে আসলাম ভাই। মসজিদটা খুবই সুন্দর মসজিদ, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। মসজিদের বাইরের দৃশ্য, এই যে মসজিদের ভিতরের দৃশ্যটা, ঠিক আছে? চলো ভিতরে তোমাদেরকে দেখাই। মানে এমন একটা সুন্দর পুরো অফিসের মতো, দেখো কাঁচ দিয়ে পুরোটাই ঘেরা, এসি আছে, কতগুলো ফ্যান দেখো এখানে, ঠিক আছে? আর এই আমার ভাই এখানে দেখো প্রত্যেক মসজিদে সব জায়গায় সিসি আছে, কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ, প্রত্যেক মসজিদে। কোনো সমস্যা নেই। আমি তো তার জন্য কিন্তু অনেক মানুষ এখানে জুস টুস চা সব দান করে যায়, ঠিক আছে? যার প্রয়োজন সে খায়, যার প্রয়োজন সে খায় না, ঠিক আছে? এদেশের মানুষ খুব সবুর ইখতিয়ার। হ্যাঁ, এই ভাইরা সব কাজ করে এখন এখানে সব জল টল খেতে এসছে। এই দেখো এখানে পানির ব্যবস্থা আছে কত সুন্দর, কোল্ড হট যেরকম তোমার অবস্থা খাবে। এটা হচ্ছে উজুখানা, সুন্দর একটা উজুখানা, ঠিক আছে? মাঙ্গা বলে। ইংলিশ মানে শব্দের সাথে মিল আছে। হ্যাঁ, একটু মিল আছে, একটু মিল আছে। বাংলার সাথে মিল আছে। এই দেখো মসজিদের একটা ভিতরের দৃশ্য, পুরো এসি দিয়ে এখানে ঘেরা আছে। আর সব থেকে বড় কথা, ফ্যান দেখো ভাই, কত বড় বড় পাখা দেখো এখানে। আমার খুবই পছন্দ এই ফ্যানগুলোকে। একটা ফ্যানে পুরো এলাকা পুরো ঠান্ডা করে দেবে। হ্যাঁ, দুটো ইয়ে আছে। তো মসজিদে এসে মালয়েশিয়া ভাই আমার একটা পাকিস্তানের বন্ধুর সঙ্গে নতুন আলাপ হলো, ঠিক আছে? বন্ধু হয়ে গেছে এখন, দেখা হলো। পাকিস্তানি ভাই, পাকিস্তানের বাড়ি ভাইয়ের। पाकिस्तानी पठान पठान, पाकिस्तानी पठान। पुश्तून तुम्हारा नाम क्या है भाई? मुशर्रफ खान। मेरा नाम है मुशर्रफ खान। पाकिस्तान का मैं पाकिस्तान KPK से हूँ। पाकिस्तान का पीके मीन्स फुल फॉर्म? KPK पेशावर। और पेशावर ये पठानों का इलाका है। पठानों का इलाका। स्वाद, गिलगित बल्तिस्तानी सारे जो है बुनेर। हाँ। सो तुम यहाँ पर क्या काम करते हो भाई? मैं तो इधर एक कंपनी इसमें सुपरवाइजर है भाई, समझ रहे हो ना? बहुत सैलरी है भाई। तो यहाँ पर कितना कमा लेते हो? ज़्यादा नहीं, लेकिन गुजारा होगा। अल्हम्दुलिल्लाह, जो भी है मिलता है अच्छा ही मिलता है। बरकत है, बरकत। अल्हम्दुलिल्लाह, इसमें बरकत हो। हलाल कमाएगा बरकत होगा। किसी जगह में हलाल कमाएगा उसमें बरकत होगा। गाजी थोड़ा है लेकिन उसमें बरकत होगा। तुम्हारे यहाँ जब पर आराम ज़्यादा खाएगा उसमें बरकत नहीं हो जाती, ख़त्म हो जाएगा। तुम्हारे यहाँ पर ड्यूटी कितने घंटे होता है? मेरा सुबह 8 बजे बराता और 3 बजे भर जाता। 8 से 3 बजे तक? 8 से 3 बजे तक। 7 घंटा। ओके। 7 घंटा। थोड़ा बता दो एक बार सैलरी। हाँ, सलीरा तुम्हारा मेरा एक जैसा है। एक जैसा है? तुम्हारा मेरा एक जैसा है। जब रात में करेगा तो डबल हो जाएगा, 3-3.5 हज़ार बनेगा। ও সো ভাই এখানে একটা জিনিস কি জানো তো, এখানে যত সব পাকিস্তানি ছেলে কাজ করে না, ওয়ার্কার কাজ করে, সবাই কিন্তু এখানে ডবল কাজ করে। কেউ একটা কাজ করে, ডবল কাজ করে। এই ভাইও কিন্তু ডবল কাজ করে, একটা কাজ করবে আবার রাতে একটা কাজ করবে, এরকম। মানে খুবই পরিশ্রমী হয় পাকিস্তানের লোকরা। পাঠান খুবই পরিশ্রমী, হার্ড ওয়ার্কার। ফাইনালি ভাই এবার আমি চলে যাবো। অনেকক্ষণের মোটামুটি 1 ঘন্টা এখানে বসে থাকলাম। অনেক কথাবার্তা হলো পাকিস্তানি ভাইয়ের সাথে, তারপরে বাংলাদেশি সব আছে, অনেক কথাবার্তা, কী কাজ করে। এবার আমি তোমাদেরকে বলবো ওদের কাজটা কী আর কত মাইনে পায়, কত বেতন পায়, ঠিক আছে? ক ঘন্টা কাজ করে, ঠিক আছে? সো ওরা কাজ করে সাফুদিয়া কাজ। আমি দেখালাম তোমাদেরকে যে সাফুদিয়া কাজ মানে কি, ওই রাস্তাঘাটের যে তোমার ওই পাতা, মানে রাস্তাঘাট পরিষ্কার করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো ওখানে ওদের স্যালারি বলতে, ওদের কাজ কিন্তু খুবই কম। 8 ঘন্টা কাজের মধ্যে ওদের 2-3 ঘন্টা শুধু রেস্ট টাইম। এই যে দেখলে 1 ঘন্টা 2 ঘন্টা মসজিদে বসে আছে, খাওয়া পানি করে, হ্যান ত্যান সব কিছু করে, ঠিক আছে? যে দেখছো বাইকগুলো, ওই বাইকগুলো কিন্তু ওরা ইউজ করে, ওরা যাতায়াত করে এই বাইকগুলো। পাকিস্তানি ভাইদের বাইক, বাংলাদেশি ভাইদের বাইক খুবই কম, পাকিস্তানি ভাইদের বাইক সব, ঠিক আছে? তো যাই হোক, ওদের বেতন বলছি এবার। ওই আমার সাথে যে বাংলাদেশি লোকটা ছিল ওর বেতন হচ্ছে 1500 টাকা। 1500 টাকা বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া নিজের থেকে খেতে হয় আর থাকার জায়গাটা কোম্পানি দেয়, বুঝলে তো? সো বেতন একটু কম, যেহেতু মালয়েশিয়াতে এখন 1700 টাকা বেসিক, কিন্তু ওদেরকে একটু কমই দিচ্ছে, বুঝলে তো? যে পাকিস্তানি ভাইকে দেখলাম ও হচ্ছে সুপারভাইজার। ওর স্যালারি একটু আমার মতো আসে, মানে ভালোই আসে, প্রায় 2500-2000-এর উপরে আসে ওর স্যালারি। এই দেশে যেহেতু মুসলিম দেশ, সেহেতু ফেসিলিটি আছে, বুঝলে তো?
আর দেশের জনসংখ্যা কম, এই কারণে সব জায়গায় একটু ফাঁকা ফোঁকা জায়গা, নিরিবিলি জায়গা। আমার খুব পছন্দ নিরিবিলি জায়গা, আই লাইক। দেখছো রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটা এই কারণেই সম্ভব কেননা এরা প্রতিনিয়ত সাফ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর অ্যাকচুয়ালি আমরা যেখানে আছে মালয়েশিয়ার মধ্যে, এটা হচ্ছে পুত্রজায়া, এটা ছোট্ট থেকে একটা রাজ্য মালয়েশিয়ার মধ্যে। আর এই দেশে এত মানে বেশি ক্লিন আর বেশি সিকিউরিটি এই কারণে, কেননা এটা হচ্ছে প্রধানমন্ত্রী, মানে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তার রাজ্য, ওখানে প্রাইম মিনিস্টার অফিস এই রাজ্যে আছে। সো এই কারণে এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন আর হেভি সেফটি, অনেক এটা ধ্যান রাখে ওরা। তো যারা নতুন কাজ করছে না, যারা ওয়ার্কার্স, 1500 টাকা মাইন্ড ভাই এখনকার জামানায় খুবই কম। এর মধ্যে আবার খাওয়া দাওয়া, সো খুবই কম, কিন্তু কাজটা ভাই সে আরামের কাজ। ওদের 3-4 ঘন্টা হয়তো কাজ হয় নর্মালি কাজ, আর বাকি টাইম ওই রেস্ট করতে কেটে যায়। আমার সাথে তো গল্প গুজব করে, যখন আমি ছুটে থাকতাম এদের কাছে আসি, কী করবো বলো ভাই, আমাদের ওখানে কোনো বাঙালি নেই, এদের বাঙালি পাচ্ছি। ওরা হিন্দি জানে না, এখানে পাকিস্তানের লোক আছে, উর্দু হিন্দি প্রায় সেম, কোনো সমস্যা হয় না। তো ভালো লাগে টাইম পাস করতে অ্যাকচুয়ালি। কি রোদ দেখো ভাই, এখন ভীষণ রোদ, যা গরম করছে না কি বলবো। রুমে যাচ্ছি ভাই, রুমে গিয়ে আমাকে অনেক কাজ করতে হবে। রুমে গিয়ে আমাকে কাপড় চোপড় কাচতে হবে, ছুটির দিন যেহেতু 2-1টা কাপড় আমাকে কাচতে হবে। আর রান্না বান্নাও করতে হবে, যার যেদিন ছুটি থাকে সে সেদিন রান্না করে। আজকে আমার ছুটি, আজকে আমাকে রান্না করতে হবে, বুঝলে তো।